আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। হুজুর, আমি এই ১ টাকার কয়েনটি কুড়িয়ে পেয়েছি। এই টাকাটা কি করা যায় বলেন তো? টাকার কয়েন? ১ টাকার কয়েন দিয়ে তো এখন কিছু পাওয়া যায় না। আর ১ টাকার কয়েনের এখন কোনো মূল্য নেই। হুজুর, টাকাটার দাম নেই সেটা আমিও জানি, কিন্তু এই পবিত্র রমজান মাসে এমন একটা সম্পদ নষ্ট হয়ে যাবে আমার কাছে দেখে কেমন যেন লাগলো। এজন্য আমি উঠাই নিয়ে আসছি। ও আচ্ছা, হয়তোবা আল্লাহ তাআলা এই ক্ষুদ্র সম্পদ দিয়ে আপনাকে পরীক্ষা নিতে চান। এই জন্য হয়তো আপনার এমন লেগেছে। আচ্ছা, তাহলে আমি এখন কি করব? টাকাটি যার, আমি কি তার নামে দান করে দিব মসজিদে? না, বিষয়টা এমন না। কোনো টাকা যদি কেউ পায় বা কোনো সম্পদ যদি কেউ পায়, তাহলে তার হুকুম হলো যেই জায়গায় পেয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে ৪০ দিন পর্যন্ত মালিককে খুঁজতে হবে। হুজুর, তাহলে তো এটা খুব কঠিন কাজ। হ্যাঁ, এটা অনেক কঠিন কাজ। তবে তুমি ৪০ দিন পরে মালিকের নামে দান করতে পারবে। হুজুর, ১ টাকার জন্য ৪০ দিন দাঁড়িয়ে থাকবো? দেখো, আমল ছোট হোক বা বড় হোক, আল্লাহ তাআলা মানুষের অন্তরের তাকওয়াটা দেখেন। হয়তোবা সেটাই পরীক্ষার জন্য এই ক্ষুদ্র সম্পদ আল্লাহ তাআলা তোমার হাতে দিয়েছেন। আচ্ছা হুজুর, তাহলে আমি আমার দায়িত্ব